আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটি হলো মুখী কচু আর পুঁই শাকের সবজি। এটা গ্রাম্য বা পুরানো দিনের সবজি বলা যায়। এটা আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। আমাদের বাসায় রান্না হলে আমি তো অনেক খাই। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে রান্না করতে হয়। তো আমাদের রান্না করতে যা যা উপকরণ লাগবে: মুখী কচু, মসুর ডাল, পুঁই শাক, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন আর মরিচ ফালি। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এমন না আমরা এখানে যতটুক দিয়েছি ততটুক দিতে হবে। আপনাদের যতটুক লাগবে আপনারা ততটুক নিয়ে নেবেন। সর্বপ্রথমে আমরা চুলা জ্বালিয়ে নিব। চুলাটা আমাদের ভালোভাবে জ্বলে গেছে। এখন আমরা এতে কড়াই বসিয়ে দিব। কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা আদা রসুন বেটে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা এখানে তেল দিব। তেল গরম হওয়ার পরে এতে দেব আমরা পেঁয়াজ কুচি। যতক্ষণ না হালকা ব্রাউন কালার ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালারের হয়ে গেছে, এখন এতে পানি অ্যাড করব। লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো এতে আমরা দিয়ে দিব। এখন আদা বাটা ও রসুন বাটা দিব। দিয়ে দিলাম ফালি করে রাখা মরিচগুলো। এখন মুখী কচু আর মসুর ডাল দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পুঁই শাকগুলো এখন দিয়ে দিব। এখন পুঁই শাকগুলো ভালোভাবে নাড়তে হবে। পুঁই শাকগুলো নাড়ার পরে আপনারা একটা ঢাকনা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিবেন। আর ভুলবেন না মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে হবে সবজিগুলো। তারপরে লবণ চেক করে নিতে হবে ঠিকঠাক মতো হয়েছে কিনা, তারপর অপেক্ষা করবো শুকতে হবে। ফিরে এলাম 5-7 মিনিট পরে। হয়নি, আরেকটু রান্না করছি। আমাদের তরকারি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব, কষে নেব। যারা এইভাবে খেতে চান এরকমই রাখবেন, যারা একটু নরম একটু পানি দিয়ে নেবেন। সবজিগুলো শুকিয়ে গেছে, এখন আমরা এতে একটু পানি অ্যাড করে ভালোভাবে নাড়বো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। একটু জিরা গুঁড়ো
ছিটিয়ে দিন। এখানে শুধু আর লাস্ট স্টেপ আছে, জিরে গুঁড়ো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমাদের রান্না শেষ, এখন আমরা কড়াই চুলা থেকে তুলে ফেলবো। তো আপনাদের এই সবজির রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। আর কেউ যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন খেতে হয়েছে। এটার কালারটা অনেক ভালোই এসেছে আর খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই সবজিটা মাঝে মাঝে আমার মা তৈরি করেন, আমাকে খেতে অনেক ভালো লাগে আর এটা অনেক সুস্বাদু। তো আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আপনারা ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রান্না এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।